আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের হালদার বাড়ির ঠাকুর ভ্যানে তুলে নেওয়া হয়েছে, এবারে সানেঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে ঠাকুরটা ভাসান দেওয়া হবে। আর যুবক সংঘের যেখানে ভাসান হবে ওই পুকুরেই হবে আমাদের এই ঠাকুরের ভাসান। যুবক সংঘের সব থেকে যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে ভেলা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে ভেলা বাঁধা হয়েছে। তেলের যে পিপেগুলো হয় ওই তেলের পিপে দিয়ে কিন্তু এই ভেলাটা বানানো হয় এবং প্রত্যেক বছর বানিয়েই সঙ্গে সঙ্গে এইরকমভাবে ঠাকুর তুলে দেওয়া হয়। তো যদিও আজকের আমরা আমাদের হালদার বাড়ির ঠাকুরের বরণ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আর এদিকে আসতে সময় পাইনি। এখানে এসে দেখলাম যে ভেলায় ঠাকুর অলরেডি উঠে গেছে। তো পুকুরের চারপাশে মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আমাদের হালদার বাড়ির ঠাকুর আর এই যুবক সংঘের এই ভাসানটা, এটা কিন্তু আমাদের এই দিকে খুবই পপুলার একটা ব্যাপার এবং প্রত্যেক মানুষ দূর দূর থেকে কিন্তু এই ভাসান দেখতে আসে। এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ, এই বড় পুকুরের চারপাশে কিন্তু ওই ভেলাই করে মাকে ঘোরানো হয় আর সাথে এই রকমের বাজি ফাটতে থাকে। আমার রিমো বা মিমো ওরা মামার বাড়িতে সারা বছর যাওয়ার জন্য কোনো সময় সেইভাবে বায়না করে না, কিন্তু এই পার্টিকুলার এই দিনটায় ওরাও বায়না করে যে মামার বাড়িতে যাব। রাত্রে ফিরে আসতে বললে তাতেও অসুবিধা নেই, কিন্তু আজকের আমরা যাব। তো প্রত্যেক বছর আসার ওই জন্য চেষ্টা করি। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের হালদার বাড়ির ঠাকুরও কিন্তু ওই ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে চলেও এসছে, রাস্তায় প্রচণ্ড কাদা রয়েছে। আর এখানে আমার কাকিমারা, আমার বোনেরা সব রয়েছে, ওদের সঙ্গে আমিও যাচ্ছিলাম। মায়ের ভাসানটা আমরা একদম কাছ থেকে দেখতে চেয়েছিলাম, তবে কি বলতো, এই ঘাটে এসে দেখলাম যে এখানে যুবক সংঘের যে বাজিগুলো ফাটানো হচ্ছে এখান থেকেই ফাটানো হচ্ছে এবং সেই জন্যে আমাদের হালদার বাড়ির যে কাকুরা বা দাদারা যারা ছিল তারা বলল যে না, তোরা এখানে দাঁড়াস না, এখান থেকে চলে যা। তো আমরা যার জন্য আর ওখানে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকলাম না, চলে গেছিলাম। কারণ বাজি ফাটছে, তো বাই চান্স যদি ওই আগুন এসে আমাদের শাড়িতে বা কিছুতে পরে প্রবলেম হয়ে যাবে, সেই জন্য কাকুরা বা দাদারা বললো যে তোরা চলে যা, বলতে আমরা চলে এলাম। তো ঠাকুর, আমাদের হালদার বাড়ির ঠাকুরটা ওই জন্যে যখন ভাসান হলো তখন কিন্তু আমরা একদম দূর থেকে দেখেছিলাম এবং সেইটাই তোমাদের সঙ্গে আমি একটা রিলসের মাধ্যমে শেয়ারও করেছিলাম। তো কাকুরা বকাবকি করছিল, আমরা যেহেতু দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলে যে না, তোদের চলে যেতে বলছি, তোরা চলে যা। তো রিমোকে তাই বলেছিলাম যে তুই তাহলে এখানে থাক। আর এখানে দেখো ভেলায় মাও কত, ওই সার্বজনীন যে যুবক সংঘের যে পুজোটা সেখানের মাও একদম কাছে চলে এসেছিল ভেলায়, তো সেই ভিডিওটাও আমি একটু নিয়ে নিলাম। আর এরকম ভেলায় কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা সব উঠে এখানে মজা করতে থাকে। তো এখানে আমাদের গাববেরিয়াতে এটা খুব পপুলার একটা ভাসান। তো এখানে মাকে শেষবারের মতন একবার দেখে নিলাম আর তারপরে চলে গেছিলাম অন্য পাড়ে, কারণ দাদারা সব বকাবকি করছিল। তো দেখো একদম অপোজিট সাইডে আমরা চলে এসেছি, দূর থেকে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে এখন, এবারে মায়ের হাতে মোমবাতি জ্বালিয়ে দেবে আর তারপরে মাকে ভাসান দিয়ে দেবে। আর এদিকে এই ঠাকুরটাও কিন্তু ভেলায় করে ঘুরতে থাকছে। 3বার মনে হয় ঘুরিয়েছিল এবারে, কারণ ওয়েদার ভালো ছিল না, তো সেই জন্য বেশিবার ঘোরায়নি। যতদূর মনে পড়ছে 3বারই ঘুরিয়েছিল। আর দেখতে পাচ্ছ লোকের ভিড়, কত লোকজন এসেছে। এত ওয়েদার খারাপের মধ্যেও কত লোকজন চলে এসছে দেখো, পুরো পুকুর পাড়টা ভরে আছে মানুষজন। আর ওইদিকে দেখতে পাচ্ছ মায়ের হাতে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার মানে সময় হয়ে এসছে। আর কীরকম মায়ের মহিমা দেখো, একটু আগে এত বৃষ্টি হচ্ছিল, ওই রকম বৃষ্টি যদি হতো তাহলে এত মানুষ এরকম দাঁড়িয়ে দেখতে পারত না। এইটুকু টাইম যতক্ষণ ভেলায় করে মা ঘুরছিল বা ওইখানে আমাদের ঠাকুরটাও বসেছিল, বৃষ্টি হচ্ছিল না, মানুষ সুন্দরভাবে দেখতে পেরেছে। তো এগুলো কিন্তু মায়ের ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। মা চলে যাওয়ার আগে যাতে সবাই সুন্দরভাবে জিনিসটাকে দেখতে পায়, সেই জন্যে মা এইটুকু টাইম বৃষ্টি দেয়নি। ভেলায় করে এই মাকে যখন ঘোরায় কন্টিনিউ বাজি ফাটাতে থাকে। আর দেখো এখানে 2 মাকে একসঙ্গে একই ফ্রেমে বন্দি করতে পেরেছি আমি। 2 মাকে একই ফ্রেমে তোমাদেরকে দেখালাম।
আর এই সময় বাজির ধোঁয়ায় একদম দেখো পুরোটা আবছা হয়ে গেছে। আর আমাদের হালদার বাড়ির মাকে একটু একটু করে জলের কাছে নামাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু এই ধোঁয়াটার কারণে মার চলে যাওয়ার মুহূর্তটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারলাম না। তাও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। দেখো যা, মা চলে গেল আবার একটা বছরের জন্য। আবার এসো মা, 1 বছর তোমার ফেরার অপেক্ষায় বসে থাকবো আমরা সবাই। এই মায়েরও ঘোরানো কমপ্লিট। এবারে পুকুরের মাঝখানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে মাকে ভাসান দেওয়া হবে। তো দেখো মা চলে গেল আবারও 1 বছরের জন্য। এইভাবে দেখো দুটো ঠাকুর ভাসান দেখার জন্য প্রচুর মানুষ এখানে ওয়েট করে, এবং এই যে ভাসান হয়ে যাওয়ার পরে এই যে জলের ছিটে সেইটা নেওয়ার জন্য সবাই ওয়েট করছিল। ব্যাস, এবারে আবার সবাই বাড়ি চলে যাবে, আর আমরাও চলে যাব কাকিমাদের বাড়িতে, কারণ কাকিমাদের কাকুদের প্রণাম করা আর সাথে কাকিমাদের কাছ থেকে নাড়ু খাওয়া, এগুলো ছোটবেলা থেকেই কিন্তু আমরা এটার জন্য ওয়েট করে থাকতাম। ছোটবেলায় কি হতো জানো, আমাদের এই যে ভাসান হয়ে গেল, এবারে আমরা বাড়ি যাব, গিয়ে ফ্রেশ হব, আর তারপরেই একটা প্যাকেট নেব, নিয়ে পাড়ায় পাড়ায় নাড়ু গুঁড়োতে যাব। মানে প্রত্যেক কাকিমাদের বাড়ি পাড়ায় পাড়ায় যাব, গিয়ে তাদেরকে প্রণাম করব, আর তারা আমাদেরকে নাড়ু দেবে। সত্যি সেই দিনগুলো কি ভালো ছিল। আর এখানে দেখো আমরা কাকিমাদের বাড়িতে চলে এসেছি, আর কাকিমা লুচি, ঘুগনি, মিষ্টি, নাড়ু সব খেতে দিয়েছিল আমাদের। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে বেরিয়ে যাওয়ার পালা। পুজোর বাড়ির দিক দিয়েই তো যাচ্ছি। না না চলো। আমি কিন্তু যা যা বলছি কেউ সিরিয়াসলি নেবে না, আমি যা যা বলছি কেউ সিরিয়াসলি নেবে না, আমাকেই সিরিয়াসলি নেবে দরকার। রিমো, রিমো ওই ব্যাগটা আমার বাজারের ব্যাগ দিয়েছে, ঠিক আছে, দিদার হাতে আছে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে মার কাছে। অনেকটাই রাত হয়ে গেছে, 11:30টার মতন বাজে। তাই রিমোর বাবা ফোন করে বারণ করলো যে এত রাত্রে আর আসতে হবে না, তো রাতটুকু থাকবো, আগে এই অবস্থাটা তুলবো। তো তার আগে সবাইকে শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। কি করছিস? বসো বসো বসো। কি হয়েছে? কটা বাজে জানিস কি তোরা? হ্যাঁ, এত রাত্রে কেউ এইসব নিয়ে খেলে? সবাই খেলে, সবাই খেলে, যারা কালী পূজার দিন স্পেশাল। চলো তুমি আর ঘুমাবে না? টাইমটা এবার দেখি, প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোলে হবে না, ঘুমোলে আর 6টায় বেরোনো যাবে না। এই জন্য চোখগুলোকে আমি টেনে ধরে রাখছি। হ্যাঁ, তুই আরো ক্যামেরাটা ঢুকিয়ে দে ভেতরে। আমি তুই কে? হালদার রসিক। হালদার রসিক? আমি জানি অসিত হালদার। উল্টে গেছে এখন। সারা রাত সবাই মিলে গল্প করে। সোনা ঘুমাচ্ছিস এখন? ঘুমাচ্ছিস? না, ঘুমাচ্ছে না, জেগে আছে। আর 6টার সময় আমার ছেলে বললো বেরোনো হবে, যার জন্য আমি উঠে পড়েছি বলা ভুল, ঘুমাইনি যখন, উঠে পড়ার ব্যাপার নেই, রেডি হয়ে গেছি, ঠিক আছে। কিন্তু আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, কখন উঠবে আমি জানি না, উঠলে তবে তো যাব। 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। এখানে ইনি এখনো ঘুমাচ্ছে, শরীরটা ভালো না, মাথা ব্যথা হচ্ছে। আমার পুটকে উঠে পড়েছে। মিমো ঘুম হয়েছে? হয়ে গেছে ঘুম? এখনো ঘুম আছে চোখে, তাই তো? বাড়ি গিয়ে ঘুমাবে। চলো, গপু না খেয়ে শুয়ে আছে। আসছি গো, বুঝলে?
টাটা। যতদিন ওমা আসছি। ইয়ে হয়েছে হ্যাঁ এই যাতায়াত করছি, হুম, এইটাই হচ্ছে কি সব থেকে তাড়াতাড়ি মনে রাখার মতো মনের। এইবারটা কেন? কি না তো। ঢুকে যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও, চলে যাও। রাত হয়ে গেছিল বলে আর যাইনি। দাদু টাটা, তুমিও গিয়ে ঘুমাও, যাও, তোমারও তো রাত্রে ঘুমায়নি। এখনো ঘুম হবে না। চার্জার গুলো শুধু থাকলেই হবে। টাটা। টাটা। পুরো মুখ আমার লাল হয়ে আছে। এখনো ওঠে দেখি লক করে নে। কালোটা উঠিয়ে নেবে, উঠেছে কোনটা? কালো যেটা তুমি না। রাত্রেবেলা উঠেছে। যা হবে সব বাড়ি গিয়ে। সারাটা রাত সোনার সঙ্গে গল্প করে কিভাবে কেটে গেল, আর সকাল সকাল বেরিয়ে তো পড়েছি, বাট এই সকালের হাওয়াটা গায়ে যখন লাগছে চোখটা না একদম বন্ধ হয়ে যাচ্ছে, আর যেন চেয়ে থাকতে আমি পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে কি বলবো। বাড়িতে জাস্ট যাব, গিয়ে স্নান করব, গপুকে তুলবো, গপুকে খেতে দেবো, ঠাকুরঘরটা করব আর শুয়ে পড়বো, ব্যাস। এবার সেই 12টার সময় উঠবো, দিদি আজকের আসবে, তো দিদি রান্নাবান্না সব করবে, কোনো দিকে আর তাকাতে হবে না, শুধু রেস্ট মোডে থাকবো। আজকের দিনটা রেস্ট মোডে কাটাবো, তারপরে আবার লক্ষ্মী পুজোর জোগাড় নিয়ে পড়তে হবে, কারণ তোমরা জানো লক্ষ্মী পুজোটা আমি মোটামুটি বাড়িতে একাই পুজো করি, বাট খুব মন দিয়ে অনেক জোগাড় থাকে লক্ষ্মী পুজোর, তো সেগুলো সব একে একে করতে হবে, একদিনে হবে না। তো আজকের এই বেলাটা হয়তো রেস্ট নেবো, তারপরে বিকেল থেকে আবার শুরু করে দেবো লক্ষ্মী পুজো নিয়ে চিন্তাভাবনা। আর এখানে নদীর ধারে একটু দাঁড়িয়েছিলাম, ড্রাইভার একটুখানি চা খেলো, আর আমরা নামিনি, কারণ ওই যে বললাম চোখ আমার বন্ধ হয়ে যাচ্ছে, শুধু মনে হচ্ছে কখন বাড়ি যাব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, লক্ষ্মী পুজো রিলেটেড ভিডিও আসতে চলেছে। টাটা, ভালো থেকো সবাই।